بسم الله الرحمن الرحيم টানা ৬ দিনের বিরতি শেষে মঙ্গলবার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, সারা দেশে শ্যালো এবং ডিপ টিউবওয়েলগুলো সোলারের আওতায় আনতে শীঘ্রই কাজ শুরু হবে। সারা বাংলাদেশে যত শ্যালো এবং ডিপ টিউবওয়েল আছে এগুলিকে পর্যায়ক্রমে সোলারের আওতায় নিয়ে আসা হবে খুব কম সময়ের মধ্যে। বর্তমান সরকারের সময় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ সময় জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের ভিতরে দেখেন জনস্বার্থ নিয়ে কথা। জনপ্রতিনিধি নির্বাচিত হইলে এই হইল জনগণের লাভ। বহু বছর ধরে জনগণের নির্বাচিত ছিল না বলে এই প্রশ্নগুলি আসে না। এদিকে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চীন সরকারের টেকনিক্যাল সহায়তা নেবে সরকার। এই প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করার জন্য দেশীয় প্রযুক্তিতে এবং বিদেশি বলতে আমরা খুব শীঘ্রই চায়না সফর করেছিলাম। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। খাল খনন কর্মসূচি সম্প্রসারণে দেশব্যাপী নদীনালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন শিরোনামে বড় পরিসরে প্রকল্প প্রণয়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। বৃহৎ পরিসরের একটি প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।